আহ, তাহলে এখন আসেন, আমরা এরকম বিভিন্ন অপারেটর আছে। অপারেটর গুলি ডাবল ইকুয়াল টু, ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, ওই যে আমরা যে ইফ কমান্ড ইউজ করার সময় বলছি যে ইফ 5 ইজ গ্রেটার দেন 4, তো এই গ্রেটার দেন ইউজ করতে পারি শুধু গ্রেটার দেন চিন্তা করলে, গ্রেটার দেন ইকুয়াল টু চিন্তা করলে এইভাবে ইউজ করতে পারি। আমরা দেখবো পরবর্তীতে এটা বিভিন্ন অপারেটর। আমি একটু আমাদের সিলেবাসের মধ্যে আসি, বিভিন্ন অপারেটর ইউজ করব এবং এক্সপ্রেশন দেখব, আর ইফ স্টেটমেন্ট আজকে দেখব। তাহলে আজকে ক্লাস শেষ হবে। ওকে, তাহলে এখন আসেন, আমরা এরকম বিভিন্ন অপারেটর আছে। অপারেটর গুলি ডাবল ইকুয়াল টু, ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, ওই যে আমরা যে ইফ কমান্ড ইউজ করার সময় বলছি যে ইফ 5 ইজ গ্রেটার দেন 4, তো এই গ্রেটার দেন ইউজ করতে পারি শুধু গ্রেটার দেন চিন্তা করলে, গ্রেটার দেন ইকুয়াল টু চিন্তা করলে এইভাবে ইউজ করতে পারি। আমরা দেখবো পরবর্তীতে এটা বিভিন্ন অপারেটর। আমি একটু আমাদের সিলেবাসের মধ্যে আসি, বিভিন্ন অপারেটর ইউজ করব এবং এক্সপ্রেশন দেখব, আর ইফ স্টেটমেন্ট আজকে দেখব। তাহলে আজকে ক্লাস শেষ হবে। তো চলেন আমরা একটু বিভিন্ন অপারেটর দেখি। এই অপারেটর ইফ ইফ কমান্ডটা একটু দেখবো আজকে। একটু আগে দেখেও ফেলছি অলরেডি। ইফ আমরা একটু x ইকুয়াল টু মনে করি 10, এখন আমি বলি যে ইফ x ইজ লেস দেন 50, এখানে লিখি, এই গ্যাপ দিয়ে লিখতে হবে, হ্যাঁ, প্রিন্ট, ইন্ডেন্ট দিয়ে লিখতে হবে, প্রিন্ট ইউ আর ইয়ঙ্গার। স্যার কোলন হবে একটা। ইউ আর ইয়ঙ্গার। আর যদি আবার লিখি ইফ, কেউ কথা বলবেন না, ইফ x is greater than equal to 50, ওখানে বলছি less than equal to less than 50, আর বলি যে x is greater than equal to 50, then print you are older. ওকে, কেউ মাইন্ড করবেন না। এখন আসেন, আমি এটা রান করব, আমার রেজাল্ট কি আসবে? x এর ভ্যালু যেহেতু 10, প্রথম ইফ x ইজ লেস দেন 50, এটা কি ট্রু না ফলস? ট্রু, বুলিয়ান ট্রু প্রডিউস করবে। তাইলে যেহেতু এটা ট্রু, তাইলে এই অংশটুকু কাজ করবে। আর এটা কি ট্রু না ফলস হবে? এটা ফলস হবে। যেহেতু এটা ফলস হইলে এই অংশটুকু কাজ করবে না। আমরা একটু রান করে এসে তারপরে আমরা আরো কথা বলবো। যারা প্রোগ্রামিং পারেন তাদের জন্য বিরক্তিকর হতে পারে। এই কি হলো আমার এখানে? কোলন দেন নাই স্যার। কোলন হবে স্যার একটা। ও রে, আমি তো কোলন ভুলে গেছি। আমার অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে ঝামেলা হয়ে গেছে। ওকে, তাহলে ইউ আর ইয়ঙ্গার কিন্তু ইউ আর ওল্ডার কাজ করে নাই। এখন আসেন আমরা একটু বুঝে নেই যে জিনিসটা। আমার উদ্দেশ্য এখানে কোনটা দেখানো বলেন তো? আমার উদ্দেশ্য কি অপারেটর দেখানো? যদি আমার উদ্দেশ্য হয় অপারেটর দেখানো, দেখেন আমি দুইটা অপারেটর ইউজ করেছি, লেস দেন 50, আর একটা অপারেটর ইউজ হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 50। তো এইরকম অনেক অপারেটর আছে, আপনি ইউজ করতে পারেন। এখানে অনেক অপারেটর আছে প্রয়োজন অনুযায়ী, লেস দেন ইকুয়াল টু, নট ইকুয়াল টু, ইকুয়াল টু, তারপরে হচ্ছে এন্ড, অর, এগুলি আমরা আস্তে আস্তে ইউজ করব। আপনার হয়তো একবারে সব জানা হয়ে সম্ভব হবে না। তো আমরা এখানে, আমার উদ্দেশ্য অপারেটর শেখানো, সাথে সাথে আমার উদ্দেশ্য হচ্ছে ইফ কমান্ডটা কি সেটা শেখানো। আসলে এখানে ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজের মতো আমরা কন্ডিশন আরোপ করেছি ইফ কমান্ডটা দিয়ে। ইফ কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাইলে এই কাজটা করবা, নিচের কাজটা হয় নাই কেন? কন্ডিশন স্যাটিসফাই করেনি, যার জন্য। এখন কথা হচ্ছে যে
এই ইফ কমান্ডটা যদি এটার ভ্যালু হয়ে যায় 40 70, তাইলে আবার উপরেরটা স্যাটিসফাই করবে না, উপরেরটার কাজ করবে না, নিচেরটা স্যাটিসফাই করবে বলে নিচেরটার কাজ করবে। তো এই যে ইউ আর অল্ডার, তাইলে বোঝা গেল যে এই ভ্যালুটা এখানে চেক করা হয়, আর এখানে বুলিয়ান ভ্যালু তৈরি হয়। বুলিয়ান ভ্যালু ট্রু হইলে ইফ কমান্ডটা কাজ করে, বুলিয়ান ভ্যালু ফলস হইলে ইফ কমান্ডটা কাজ করে না। কেউ কেউ বলে এই বারবার লিখতে হবে কেন, আমার যতগুলি শর্ত ততগুলি শর্ত কি লিখতে হবে? তাইলে না, লিখতে হবে না। একটা কাজ করি, এটা যদি না হয়, এটা হচ্ছে লেস দেন 50, তাহলে তো এর কমপ্লিমেন্টারি হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 50। তাহলে আমার ওই কন্ডিশন চেক করার হোয়াট ইজ দিস? মানে আজকালকার সবাই স্মার্ট হয়ে গেছে। আমি মোবাইল ডাটা অফ করে দিচ্ছি, এখন আমাকে বলছে যে আপনার তো ওয়াইফাই আমি এখানে পাচ্ছি, আমি কি ওয়াইফাই অন করব? আমি এটা প্রথম দেখলাম। এনিওয়ে, এখন কথা হলো যে আপনি তো একটা চেক করেছেন, তাহলে এর কমপ্লিমেন্টারিটা চেক করার কোনো দরকার নাই। তাহলে একটা কাজ করেন, ওটা যদি সত্যি হয় কমপ্লিমেন্টারিটা মিথ্যা, ওটা যদি মিথ্যা হয় কমপ্লিমেন্টারি সত্য, তাহলে আবার আরেকটা কন্ডিশন দিয়ে চেক করার দরকার নাই। এখানে কি এই এল, এখন কেউ কথা বলেন না কেন? এই যে বিশাল, কি হবে? এলস কি? এলস স্যার এলস কোলন। এখানে এলস হবে স্যার। এলস এই স্যার। ওকে, তাইলে এটা হইলে চলে। তাইলে আর দুইটা কন্ডিশন চেক করার দরকার নেই, কারণ একটি কন্ডিশন চেক করলে ওটা মিথ্যা হইলে অপরটি অটোমেটিক সত্য, ওটা চেক করার দরকার। রান করি, আমার কাজ হয়ে যাবে। আর যদি এটার ভ্যালু যদি হয় 50 40, তাহলে রান করি, উপরেরটায় ধরবে, উপরেরটা কাজ। আমার এক ছাত্র বলছিল, স্যার আমি তো জানি 40 50 ছোট, এত চেক করার। আসলে এটা তো আমরা ছোট স্কেলে শিখতেছি, অনেক সময় আমাদের বড় স্কেলে অনেক ডাটা চেক করতে হবে, এটা একটা ব্যাপার, তখন প্রোগ্রামের দরকার হবে। অনেক সময় আমরা জানবো না ক্যালকুলেশনে কি হয়ে আসতেছে, তখন চেক করতে হবে। এনিওয়ে, তো চলেন, এটা প্র্যাকটিসের জন্য এক্স এর একটা ভ্যালু দিয়ে আমি চেক করতেছি। রিয়েল প্রোগ্রামে তো এক্স এর ভ্যালু কত তৈরি হয় সেটা অনেক সময় জানা যাবে। হ্যাঁ, ওকে, চলেন এখন আমরা একটা এলস শিখলাম, একটা ইফ স্ট্রাকচার দেখলাম। কিন্তু কেউ কেউ বলতেছে যে যদি কমান্ডটা হয়, আসরের নামাজের আজান দিলে বলবেন। হ্যাঁ, আসরের নামাজের আজান দিবে কয়টায়? 4:30টায়। আর আমাদের ক্লাস শেষ হবে 5টায়। সো আমরা ক্লাস শেষ করেই আসরের নামাজ পড়তে পারবো, কেউ ইয়ে হবেন না। আর যারা অফিসিয়াল আছেন তারা কি করতেছেন? অফিসের কাজ বন্ধ তো নাকি? কথা বলছে, ওকে থাক, দরকার নেই। শনিবার স্যার, সেজন্য আজকে তো শনিবার তো বন্ধ নাই, 24 ঘন্টা অফিস। 24 ঘন্টা, ওই যে বস কথা বলতেছে। দুইটাই চলতেছে। দুইটাই চলতেছে। আচ্ছা, এখন আসেন এই জায়গায় আমরা যদি বলতে চাই যে আমার আরেকটা কন্ডিশন আছে, কিন্তু এখানে দুইটা কন্ডিশন অ্যাকোমোডেট করলেন, তাহলে আরেকটা কন্ডিশন যদি অ্যাকোমোডেট করতে চাই, ইউর এল্ডার, তাইলে আমি আরেকটা ইফ কন্ডিশন ইয়ে দিই। তাইলে এখানে এলিফ, কেউ আমাকে একটু আগে বলছিল এলিফ দিয়ে আবার আরেকটা কন্ডিশন আমি চেক করি। এক্স ইজ, এখানে একটা ট্রিক আছে, ট্রিকটা পরে বলবো। এলিফ এক্স ইজ less than 70, তাহলে you are intellectual. নিচেরটা কপি করে নিয়ে যাই, আমার সময় কম লাগবে। আর আমার একটা ভুল চলতেছে এখানে, আপনারা ধরার চেষ্টা করেন, আর আমি পরে বলবো। স্যার কোলন দেন নাই আর ইন্ডেন্ট, এখানে ক্লোন দেন নাই স্যার। লিফটটা স্যার ডি ইন্ডেন্ট হবে না? ইয়েস, থ্যাংক ইউ।
হ্যাঁ এই এলস এর আগে একটা ইন্ডেন্ট, এলস ইন্ডেন্ট কমায় দিতে হবে, জি স্যার। নতুবা সে এই লাইনের সাথে ধরবে। এই জন্যই তো বলি মডিউলারিটি পাইথনের মধ্যে এত স্ট্রং, আমার কিছু লিখতে হচ্ছে না। সি প্রোগ্রামিং, জাভা প্রোগ্রামিং, অন্যান্য প্রোগ্রামিং এ আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বুঝাইতে হচ্ছে কে কার আন্ডারে, আর এখানে ইন্ডেন্ট দিয়ে বুঝাইতে হচ্ছে। তো পাইথন ভদ্রলোক, রসুব ভদ্রলোক বললো যে তো সেকেন্ড ব্র্যাকেট দিলেও তো আপনি ধাক্কা দিয়ে দিয়ে সরাবেন, তো আমি এমন প্রোগ্রাম লিখবো ধাক্কা দেয়ারে সরাবেন, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। আপনারা তো জানেন আমরা সি প্রোগ্রামিং এ সেকেন্ড ব্র্যাকেট দেই, কিন্তু ধাক্কা দিয়ে সরাই। ধাক্কা দিয়ে না সরাইলে আমি আমার ছাত্রদেরকে বলি যে একদম কান গরম করে দিব, ধাক্কা দিয়ে সরাও না কেন, ইন্ডেন্ট দাও না কেন। ইন্ডেন্ট না দিলে প্রোগ্রাম রিডেবল হয় না, পড়া যায় না, কে কার আন্ডারে বোঝা যায় না। বলে স্যার আমি তো সেকেন্ড ব্র্যাকেট দেই। সেকেন্ড ব্র্যাকেট দিলে সফটওয়্যার বুঝে, কম্পাইলার বুঝে, আমি তো বুঝি না। সো এখানে রসুব ভদ্রলোক, এই পাইথনের জন্মদাতা, সে বললো যে আপনি তো ইন্ডেন্ট দেনই, কাজে আমি ইন্ডেন্টকেই ধরে নেই সেকেন্ড ব্র্যাকেটের কাজ, আলাদা আলাদা সেপারেশন হিসেবে মেনে নেই। তাইলে আমাদের এটা এই জন্যই পাইথনটা সহজ। আমি বলি অনেক কিছু কম লিখতে হয়। তো এখন এখানে দেখেন এলিফ, এখানে পুরোটা অন্যান্য সফটওয়্যার এটার নাম হচ্ছে, এই কমান্ডটা হচ্ছে এলস ইফ, আর এখানে ওদের সাথে একটু পার্থক্য করার জন্য এলিফ। আর আর একটা সফটওয়্যারে কি কি জানি আমি এখন এগুলি মনে করতে পারতেছি না, এত বেশি প্রোগ্রামিং নাড়াচাড়া করতে হয় যে কম্পারিজন অনেক সময় ভুলে যাই কোনটার সাথে কোনটা। তো এখন এলিফ, এই এলিফ, এই যে আমি এখানে একটু বলি, আমার এখানে একটু বলি, আমার এখানে আছে একজন ভদ্রলোক, আমাদের একটু আগে কথা বলছিলেন, তো ওনার সাথে আমি প্রোগ্রামিং প্র্যাকটিস শুরু করি। উনি আমার চেয়ে অনেক বড় প্রোগ্রামার ছিলেন। উনি ওনার সাথে অনেক রাত আমরা সকালে বসছি, সারাদিন কিছুই খাই নেই, পরের রাতে কিছুই খাই নেই, পরের দিন কিছুই খাই নেই, এরকম দুপুরে গিয়ে হয়তো বা কোন রকমের দোকানে গিয়ে ধরছি, এরকম গেম খেলতে খেলতে সময় কাটাইছি। এত নেশা ছিল। আর আমরা প্রোগ্রামিং করতাম, প্রোগ্রামিং এ উনি আমার চেয়ে ভালো ছিলেন আমার মনে হয়। তো উনি এই লাইনে এখন ব্যাংকিং লাইনে চলে গেছেন, ওখানেই ভালো করছেন, কিন্তু এখানে থাকলে অনেক ভালো প্রোগ্রামার হইতেন, এখনো ধরলে অনেক ভালো প্রোগ্রামার হবেন। হ্যাটস অফ অন্তু। এখন আমরা এই বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন রকমের, আর এখানে আরেকজন প্রোগ্রামার আছেন, তিনি আরো বড় প্রোগ্রামার। উনি এখন আমেরিকা একটা ইউনিভার্সিটির প্রফেসর। তো উনি আছেন কিনা আই ডাউট, আমি চেক করতে হবে। তো এখানে টকিং অ্যাবাউট জিলাম, হ্যাঁ, উনি আরো অনেক কাজ করেন, এমনকি উনি এগুলি অনেক ভালো। উনি জাস্ট আমাকে হেল্প করার জন্য এখানে জয়েন করেছেন বলে আমার বিশ্বাস। এখানে আছে আমাদের ইউনিভার্সিটির আরো কয়েকটা ইউনিভার্সিটির 3-4 জন প্রফেসর। তো সবাইকে আমার শুভেচ্ছা। আপনারা এসেছেন বলে আমার এখানে সমৃদ্ধ হয়েছে। আসলে আপনারা এগুলি আমি যা শিখাবো এগুলি হয়তো বা একটু 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 1.5 টাইমস হার্ডার হবে, অন্য সোর্স থেকেও শিখে নিতে পারতেন, অথবা আমার ভিডিও দেখলেই আপনারা একটু একটু হার্ডার হবে, শিখে নিতে পারেন, অসুবিধা নাই। আমি এগুলি ওপেন ফর অল, বিদ্যা কোনোদিন দিলে কমে না। আমি এটা আমার চ্যানেলে রেখে দিয়েছি, জাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যখনই কোনো ভিডিও পড়বে দেখে নিতে পারবেন, শিখে নিতে পারবেন। আর বিদ্যা কোনোদিন কমে না, অনেক মানুষ শিখবে, আমি তো শিখানোর জন্য। আর এই জায়গায় এই কোর্সেরও এটাও অনেক যারা অনুপস্থিত তারা এই ভিডিও দেখে শিখে নিতে পারবেন। আর আমার উদ্দেশ্য এই কোর্সের শুধু আগে বলেছিলাম, একটা হচ্ছে হেল্প, আরেকটা হচ্ছে আমার একটা বাহিনী তৈরি করা, যাদের জন্য আমি পরবর্তী কোর্সগুলি অফার করব। ডেটা মাইনিং, মেশিন লার্নিং, স্ট্যাটিস্টিক্স, ক্যালকুলেশন অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনিং, এগুলো। তো সেগুলিতে আমি আমার এই বাহিনীকে চাই, এই জন্য, আর কিছুই না। চলুন, বিশেষত আমি বেশি এক্সাইটেড হচ্ছে
মেশিন লার্নিং। আসি এখন আমরা এটা যদি রান করি তাহলে আমাদের যথারীতি রান হবে যখন যেটা দরকার, কিন্তু আমার এখানে একটা এরর আছে, কোলন নাই, কোলন। তো এরর দিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি আমার যখন যে ভ্যালু আসবে সেই ভ্যালু এখানে প্রিন্ট হবে, এই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার যে যে মেসেজ প্রিন্ট হবে। উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ইফ স্ট্রাকচারটা কিরকম। এখন যদি আমার আরো কন্ডিশন আসে, আরো কন্ডিশন দিব, আরো কন্ডিশন দিব। আপনাদের কি মনে পড়ে আমি একটা ট্রিকের কথা বলছিলাম এই জায়গায় এক পর্যায়ে? ট্রিকটা একটু বলি। আপনারা দেখেন প্রথম কন্ডিশন সত্য হইল না, সত্য যদি হয় তাহলে সে কোনোটাই আর কাজ করবে না নিচের গুলো। কিন্তু প্রথম কন্ডিশন যদি সত্য না হয়, দ্যাট ইজ আমার ডেটাটা 50-এর ছোট নয়, তাইলে দ্বিতীয় কন্ডিশন আমার লেখা উচিত ছিল 50 থেকে 70, কিন্তু আমি 50 থেকে 70 না লিখে লেস দ্যান 70 লিখেছি। এটাই আমার ট্রিক। ট্রিকটা কেউ এক্সপ্লেন করতে পারেন? ওভাররাইডিং ডাটাটাকে সে নিয়ে নিছে আর কি, যে 50 আগে তো হয়েই গেছে ওটা চেক, কাজে রাইট আমার আর রাইট এটা 49 যদি হয়, 49 হলে সে প্রথম সূত্রে চলে আসবে, which is also less than 70। তো যেহেতু প্রথম সূত্রটা যদি স্যাটিসফাই করে তখন ওটাতে সে কাজ করবে, দ্বিতীয়টাতে আর যাবে না। ফর এক্সাম্পল ইফ ইট ইজ 52, প্রথমটা কাজ করলো না, অটোমেটিক্যালি 50টাতে কভার করে ফেলবে। 50টা প্রথমটা কাজ করলো না, তখন প্রথমটা কাজ ভ্যালুটা যদি 60 হয়, it is already known that it is greater than 50, so তখন 70 লেস দেন এর এই ফর্মুলায় চলে আসবে, অথবা থার্ড ফর্মুলায় চলে যাবে। ট্রিকটা এখানে অনেকে করে কি, এখানে এইভাবে লেখে, আমি সেটাই বলতে চাচ্ছি। ইফ x less than 50 and x greater than x greater than equal to 50 and less than 70, অনেকে এইভাবে লেখে। আমি এই লেখাটাকে কমিয়ে দিলাম। এই যে এইভাবে লেখার মানে কি, x 50 অথবা 50-এর চেয়ে উপরে 70-এর নিচে, তাইলে এটা প্রিন্ট করো। কিন্তু আমি এই অংশটুকু লিখি নাই, ট্রিকটা আমার এই জায়গায়, কারণ প্রথমটা তো চেক করে আসছি, কাজেই এটা লেখার কি দরকার। এইটাই আমি বুঝাইতে চাচ্ছি, আপনারা আশা করি বুঝেছেন। ওকে, একই রেজাল্ট হবে। এটা যদি x এর ভ্যালু 60 হয় তাহলে আমাকে পরেরটাই দিবে। ওকে, এখন আমরা একটু পরের ইয়েতে যাই। আমাদের ইফ স্ট্রাকচারটা আমরা দেখলাম, চলেন আমরা, এটা তো আজকের ক্লাস না, ওকে, এটা আগামীকালকের ক্লাস। আজকের ক্লাস আমাদের শেষ হয়ে গেল। আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে, আজকের ক্লাসটা ছোট হয়ে গেল, সো হোয়াট, প্রথম দিন আমাদের একটু রিল্যাক্স থাকাই ভালো। আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট আমি থ্রো করবো, কিন্তু ইমেইলে দিব। বলেন তো আজকের ক্লাসে কোনো প্রশ্ন আছে কিনা, বা কোনোটা আমার একটু এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করানোর রিকোয়েস্ট আছে কিনা। আমি আবার একটু রিপিট করি। আমরা এখানে দেখেছি যে পাইথন আমাদের কিভাবে আসলো, কোন ব্যক্তি এটার জনক, এবং কিভাবে সে দুষ্টামি করে এই পাইথনটা তৈরি করে ফেললো। তো পাইথনের কি কি সুবিধা সেটা দেখলাম, এবং এখানে আমরা অনেক সময় নষ্ট করেছি, নষ্ট বলা ঠিক নয়, অনেক সময় দিয়েছি বোঝার জন্য। পাইথনের কম্পারিজনটা আমরা দেখলাম, কম্পারিজন কি কি, জাভাস্ক্রিপ্টের সাথে কি কম্পারিজন, পাইথন সি প্লাস প্লাস এর সাথে কি পার্থক্য আছে, পাইথন পার্ল দেখতে গিয়ে বলতে গিয়ে আমি বলেছি আমার করোনা ইতিহাসের কথা, আমি পার্লে অনেক সময় নষ্ট করেছি। পাইথনের যে অ্যাট্রাকটিভ যে ইউনিকনেস, পার্লের যে ইউনিকনেস এর কারণে আমি মনে করেছি পার্লি তো খুব ভালো। এখন আসেন
এটা একটা স্লাইড, এই স্লাইডে দেখিয়েছি যে আমার ভিজুয়াল স্টুডিও কোডে একটা প্রোগ্রাম রান করা। চলেন আমরা প্রোগ্রামের প্রথমে প্রিন্ট কমান্ড, তারপর হচ্ছে কমেন্ট কিভাবে দিতে হয়, তারপরে হচ্ছে ডেটা কিভাবে অ্যাসাইন করতে হয়, প্রিন্ট করতে হয়। আরো দেখেছি ডেটা ভেরিয়েবলের নাম যে অ্যাসাইন দিব, নামের একটা নিয়ম আছে, যা তা নাম রাখা যাবে না, ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে, স্মল লেটার বিগ লেটারের মধ্যে পার্থক্য আছে, তারপরে হচ্ছে সংখ্যা ভিতরে রাখা যাবে কিন্তু প্রথমে রাখা যাবে না, আন্ডারস্কোর মাঝখানে হাইপেন টাইপেন রাখা যাবে না, এক্সাম্পল দিয়েও বোঝানো হয়েছে। অ্যাসাইন করার ক্ষেত্রে গ্রুপ অ্যাসাইনও করতে পারি, আবার ভিন্ন ভিন্ন ভাবে অ্যাসাইন করতে পারি। দুইটা স্ট্রিং এখানে আউসাম আর পাইথন ইজ আউসাম লিখতে চাইলে আসলে কি হয়েছে, দুইটা স্ট্রিং কনকেট হয়েছে। এখানে দুইটা স্ট্রিং আলাদাভাবে অ্যাসাইন করে আমরা কনকেট করলাম। এখানে দুইটা, একটা স্ট্রিং একটা ক্যারেক্টার, একটা নাম্বার একটা ক্যারেক্টার, দুইটা কনকেট করা যাবে না। এই যে আমার এরর দিয়েছে। দুইটা যদি ভ্যালু হয় একই রকম হয় তাহলে যোগ হবে, স্ট্রিং হইলে কনকেট হবে, জোড়া লাগবে। কনকেট করতে হইলে কি করতে হবে পরে জানলাম। এখানে আবার একটু ফাংশনে চলে আসছি, হালকা করে ফাংশনটাকে বুঝাইলাম। কেন বুঝাইলাম? কারণ আমি কতক্ষণ পরে এখানে গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবল সম্পর্কে একটু ধারণা দেয়া হইল, এক্সাম্পল করিয়েছি। এবার আসেন আমি একটু ফাংশন, বড় ফাংশনের দিকে যাই, সেটাও মডিউল পরে। ডেটা টাইপ, পাইথনে বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে, বিশেষত নাম্বার এবং স্ট্রিং। নাম্বার আবার অনেক ধরনের, ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স। আর সিকোয়েন্স ডেটা টাইপ, সিরিয়াল ডেটা টাইপ অনেক ধরনের আছে, লিস্ট, টাপল এবং রেঞ্জ। রেঞ্জটা আমি একবার আলোচনা করি নাই, স্কিপ করে গেছিলাম। ডিকশনারি, ওই যে বললাম সির সাথে স্ট্রাকচারের মিল আছে, ওই যে নাম কি, কাম কি, বয়স কত, এগুলি আর কি। এইভাবে যদি কি ভেরিয়েবল দিয়ে, কি ওয়ার্ড দিয়ে যদি ভ্যালু স্টোর করে রাখি তাহলে ডিকশনারি। তো তারপরে সেট দেখেছি আমরা, আর ফ্রোজেন সেট দেখি নাই। বুলিয়ান ভেরিয়েবল কি সেটা আমরা দেখেছি, আর এগুলি দেখি নাই, এগুলি দেখবো না, আমার পছন্দ হয় না, আমার কাজে লাগে না। চলেন একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখেছি কোন ধরনের ডেটা টাইপ কিরকম ভাবে অ্যাসাইন করতে হয়। এখানে আপনাদেরকে খুব সাবধানী হইতে বলছিলাম। থার্ড ব্র্যাকেট হইলে লিস্ট হয়, ফার্স্ট ব্র্যাকেট হইলে টাপল হয়, রেঞ্জ আমি স্কিপ করছিলাম তখন, এক্স রেঞ্জ 6 তাইলে কি হয় সেটা একটু জানা দরকার ছিল আমাদের, আমরা জানবো আগামী ক্লাসে। তারপরে হচ্ছে যে এটা হচ্ছে ডিকশনারি, এগুলির নেমটা হচ্ছে কি, এসটা হচ্ছে কি, এটা হচ্ছে সেট, আর এটা হচ্ছে ফ্রোজেন সেট। ফ্রোজেন সেট কি পরে আমরা বলবো। কোন ডেটার টাইপ কি, ভেরিয়েবলের টাইপ কি, সেটা আমরা ইচ্ছা করলে জানতে পারি টাইপ কমান্ড দিয়ে। আর কোন ভ্যালুকে আমি যদি সেট আকারে, সেটের জন্য কিন্তু সেকেন্ড ব্র্যাকেট, কি সেটের জন্য কোন ব্র্যাকেট, সেটের জন্য হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, কিন্তু কোন ভ্যালুর জন্য সেট যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অ্যাসাইন করতে হয় তাহলে সেট যদি অ্যাসাইন করতে হয় তাহলে এইভাবে সেট কমা কিওয়ার্ড দিয়ে তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অ্যাসাইন করতে হবে। ডিকশনারি একই রকম, ডিক্ট কমান্ড দিয়ে, সেটা আমরা দেখবো পরে। অ্যাসাইন করাটা একটু দেখলাম, দেখে জাস্ট এখানে প্র্যাকটিস করা দরকার ছিল টাইম, এই কারণে। আচ্ছা, আপনারা এগুলি প্রত্যেকটাই রান করে করে দেখবেন। ইন্টিজার এবং ফ্লোট ডাটা টাইপ আছে, কোনটা কি সেটা আমি আলোচনা করি নাই, অলরেডি আপনারা বুঝে গেছেন, আপনারা একটু পড়ে নেবেন।
আর এখানে কনভার্সনটা দেখিয়েছি, এক্সাম্পলটা দেখিয়েছি। আর এখানে নাম্বার অ্যাসাইন করা ই দিয়ে কি বোঝায় সেটা আপনাদেরকে বলেছি। আর ফাংশন আমরা লিখি, কিন্তু রসুব ভাইয়ার ফাংশন যদি আমি ইউজ করতে চাই তাহলে তার ফাংশনগুলি নাম জানতে হবে। তার ফাংশনগুলি এত বেশি ফাংশন, সে গ্রুপ করে রাখছে, গ্রুপগুলিকে বলা হয় মডিউল। ওই মডিউল এরকম নাম দেয়া আছে, ওই নাম মডিউলের নাম ধরে ধরে ডেকে নামাইতে হয়। আর তাইলে আমাদের লেখার কাজটা হয়ে যায়, আমরা ব্যবহার করতে পারি। এটা জাস্ট এগুলিকে বলা হয় পাইথন বিল্ট ইন মডিউল। ও বিল্ট ইন মডিউল আমরা নামায় ব্যবহার করতে পারি, খুবই দরকারি। এই কারণেই তো পাইথন এত বেশি এফিশিয়েন্ট, দ্রুত প্রোগ্রাম লেখা যায়। ওকে, আমরা এগুলি দেখেছি। আমরা বুলিয়ান প্র্যাকটিস করেছি অনেক সময় নিয়ে। আর এখানে আমাদের এটা আমি একটু বাদ দিয়েছি, কারণ এখানে ক্লাস আছে, এই ক্লাসগুলি আমি পরে দেখাবো। হ্যাঁ, ওকে। আর এখানে অপারেটর আছে, এরিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, অনেক ধরনের এরিথমেটিক অপারেটর। এটা হচ্ছে লজিক অ্যাসাইনমেন্ট অপারেটর, ভ্যালু অ্যাসাইন করা কত সহজে। এটা হলো কম্পারিজন অপারেটর, লেস দেন, গ্রেটার দেন। এখান থেকে আমরা চলে গেছিলাম। আর কি অপারেটর আছে? এন্ড ইউজ করছি আমরা, মনে আছে? গ্রেটার দেন ইকুয়াল টু 50 এন্ড লেস দেন ইকুয়াল টু 70, মানে দুইটাই হইতে হবে। তো আমরা তো আনফরচুনেটলি ট্রিকি ভাবে একটা কন্ডিশন ইউজ করছি, এই জন্য আমাদের এন্ডটা কেটে দিতে হয়েছে। এভাবে অর ইউজ করতে পারি, হয় এই কন্ডিশন সত্য হবে অথবা এই কন্ডিশন সত্য হবে, যে কোনো একটা। তারপরে নট ইউজ করতে পারি, দুইটার একটা। এই কন্ডিশন সত্য না হইলে যদি হয় তাইলে। তো আমরা যখন কাজ করতে যাব একটু এটা আস্তে আস্তে শিখে যাব। আমার এই স্বল্প সময়ে নট ইজ নট শেখানোর সময় হবে না। যদি আপনারা এখন বলেন, আমি রিকোয়েস্ট করেন, আমি এখন প্র্যাকটিক্যাল দেখাবো এইগুলি। এরপরে হচ্ছে আগামী ক্লাস। এখন বলেন আপনাদের, উইল ইউ শেয়ার দি পিপিটি? হ্যাঁ, আমি পিপিটি পাঠিয়ে দিচ্ছি। আর কিছু? এবার একটু কেউ মাইক অন করে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি কোশ্চেন করতেছিলাম স্যার, যে একটা এর আগের স্লাইড গুলোতে যান স্যার। ও যে একটা হচ্ছে ভ্যারিয়েবলের ভিতরে ট্রিপল ইনভার্টেড কমার ভিতরে একটা স্ট্রিং প্রিন্ট করানো হয়েছিল, ওখানে ডাবল ইনভার্টেড কমাটা হচ্ছে আউটপুটে আসে নাই, শুধু মানে তিনটা ইনভার্টেড কমার ভিতরে যেটা ছিল সেটা আসছিল। এইটা? জি স্যার। তো স্যার এটা তো আমরা এটা জেনেছিলাম যে ট্রিপল ইনভার্টেড হচ্ছে কমান্ডের জন্য ইউজ করেছিলাম স্যার আগে। তো স্যার এটা কমান্ড আকারে না নিয়ে এটা তো একটা স্ট্রিং আকারে নিয়ে প্রিন্ট করলো, ওই জন্য বলতেছিলাম স্যার। মানে আপনার প্রস্তাবনাটা বুঝি নাই, না মন্তব্য করতেছেন? না না স্যার, মন্তব্য না, আমার কোশ্চেন হচ্ছে স্যার এটা ট্রিপল ইনভার্টেড কমার ভিতরে স্ট্রিংটা কমান্ড আকারে না নিয়ে এটা কমেন্ট না তো, এটা কমেন্ট না। দেখেন, আমি যদি এখানে আমার পাইথন রান করতে যাই, মনে করেন এক্স ইকুয়াল টু তিনটে ইনভার্টেড কমা দিয়ে, দেখেন ট্রিপল ইনভার্টেড কমা দিয়ে কিন্তু আমরা কি বন্ধ করি। এখন যদি আমি প্রিন্ট এক্স দেই, তাহলে কি প্রিন্ট হবে? প্রশ্ন হলো এটা। জি স্যার। যা দরকার তাই প্রিন্ট হবে। কিন্তু এর আগে আমরা বলেছিলাম যে ট্রিপল ইনভার্টেড কমা মানে বন্ধ করা। জি স্যার। কিন্তু যখন সে অ্যাসাইনমেন্টের মধ্যে থাকে তখন আর বন্ধ করে না। ও আচ্ছা, ঠিক আছে স্যার, এটাই কোশ্চেন ছিল। ওকে, তাহলে থ্যাংক ইউ। তাইলে আমি আজকের ক্লাসের এটা ভিডিওটা অফ করতে যাচ্ছি। আমার এতক্ষণ ভিডিও চলছিল,